সাহাবায়ে কিরামদের ডেকে বলে দিলেন, ও ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আবু বকর ইন্তেকাল হলো, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে আমার পুরাতন কাপড় দিয়ে কাফন পরাবেন, জানাজা নামাজের পর আমার লাশটা নিয়ে গিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকে গেটের বাইরে রেখে দেবেন। আপনারা ভিতরে ঢুকে যাবেন, আল্লাহ নবী রওজা পাকে সালাম দেবেন, আমি আবু বকর সিদ্দিক আমারও সালাম দেবেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের একমাত্র সাথী হযরত আবু বকর সিদ্দিক, আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, তিনার লাশটা আমরা গোসল দিয়ে তিনার পুরাতন কাপড় দিয়ে কাফন করে জানাজার নামাজ পড়ে আমরা আপনার রওজা মুবারকের গেটের বাইরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার রওজা মুবারকের কোনখানটায় দাফন দেব? ও আল্লাহ নবীর রওজা পাক থেকে যদি জবাব আসে তবে আমার লাশটাকে গেটের ভিতরে ঢুকাবেন, আল্লাহ নবীর রওজা পাকের পাশে দাফন দেবেন। জবাব যদি না আসে তাহলে আপনারা মনে করবেন আল্লাহ নবী আমার উপর নারাজ হয়ে গেছে। আমার খেলাফতির যুগে এমন কিছু অন্যায় কাজ করেছি, আল্লাহ নবী হায়াতুন নবী রওজা মুবারক আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। খবরদার আমার লাশটা ভেতরে ঢুকাবেন না, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনার সাধারণ গোরস্থানে দাফন দিয়ে দেবে। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, আমার মাজারের পাশে যে দাঁড়িয়ে থাকলে তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ বিহি ওয়াজাবাত লাহু শাফাআতি أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী ফরমাচ্ছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, যে আমাকে মুহাব্বত করলো তার বেহেশতে থাকবার জায়গা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও বেহেশতে থাকবার জায়গা এক জায়গায় পাশাপাশি হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم الله محمد جنتي মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করলে কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথার উপরে সন্দেহ করলে ঈমান থাকবে, এতটুকু কিন্তু বোধ করলে ঈমান থাকবে, কি হবে? শেষ হয়ে বুঝেছেন? আখিরি জামানা, এটা আখিরি জামানা। বুঝেছেন? নবীকে মানবেন, মানার যারা মেনেছিলেন তাদের দিকে শিক্ষা মানা কানা, মানাটা আলাদা, মানাটা মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার। মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, খবর কি বাবা? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবা শুনে দিন, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন নাই। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায় কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছো? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবা, বেশি কিছু আমল করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি না। ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি না। ফরজ দান খায়রাত আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছি, কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতের বেহেশতের ভিতরে আমার তাকবা জায়গা যেখানে হবে, আপনারও তাকবা জায়গা
আমার পাশাপাশি এক জায়গায় হবে। আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুলের যারা ভালোবেসেছিলেন, যারা মোহাব্বত তাদের থেকে শিক্ষা, ভালোবাসা খাবেন, প্রেম খাবেন। যারা করেছে তাদের দিকে দুনিয়াতে মুসলমান নাম দিয়ে যত দল আছে, প্রত্যেকটা দলের ভিতরে নামাজ আছে না নাই, রোজা আছে না না, হজ যাকাত, প্রত্যেক দলের আলেম মানা ইমাম হাফেজদের মুখে নামাজ রোজা হজ যাকাতের কথা সব দলের আলেম মানা ইমাম হাফেজদের মুখেও আছে না না। প্রত্যেক দলে কিছু কিছু খাস যারা রীতিমতো পাঞ্জেগানা 5 ওয়াক্ত, আবার কিছু আছে 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত, আবার কিছু আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কিছু আছে একদম পড়েই না। সপ্তাহে একদিন মসজিদে উজু করে ভালো বড় জামা কাপড় সুন্দর টুপি আতর খুশবু মেখে মসজিদে এসে জুমার নামাজটা পড়ে পালাবে। বছরে 2টো ঈদের নামাজ পড়ে। এরকমও কিছু মুসলমান আছে না। কোন দলে? ফুরফুরা শরীফের দলে, মানে ফুরফুরা শরীফ আর বসিরহাটে চাঁদপুরি হুজুরের দলে, মানে বসিরহাট ফুরফুরা শরীফের বদনাম। ফুরফুরা শরীফ দলে, বসিরহাটের দলে, হুজুরের দলে, চাঁদপুরি হুজুরের দলে, না সব দলই আছে। তাহলে ফুরফুরা শরীফ ছাড়লে কেন? ছাড়লে কেন? প্রত্যেকটা দলের ভিতরে টুপিওয়ালা আছে, টুপি খোলা আছে না নাই? পাঞ্জাবিওয়ালা, জব্বাওয়ালা, খাটো জামাও আছে না নাই? দাড়িওয়ালা, আবার দাড়ি কাটাও আছে না নাই? এটা কোন দলে? ফুরফুরা শরীফ দলে, বসিরহাট হুজুরের দলে, চাঁদপুরি হুজুরের দলে, ফুরফুরা শরীফ দলে। মানে বদনামটা মানুষের কানে ঢুকিয়ে দেয় ফুরফুরা, বসিরহাট, চাঁদপুরি, না সব দলই আছে। ফুরফুরা শরীফ ছাড়লে কেন? কিসের জন্য ছেড়েছে? বসিরহাট ছাড়লে কেন? হোসনে যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ সেই কাতারে হাসর করবে। জোরে বলবেন, কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে, না ইচ্ছা মতন ঘপা ঘপ বেরতে ডুবে যাবে। খুব বড় মৌলানা হয়ে গেছে, খুব বড় মুফতি, মোটা মোটা কিতাব। আর হজ কতবার যে হজ করতে হিসাবটা নেই, তসবিহ সব সময় তসবিহ হাতে। ওরে বাপ, তসবিহ ছাড়ে, শুয়ে থাকে তাও তসবিহ হাতে, রাস্তায় ঘোরে, বাজারে বাজারে ঘোরে, তাও হাতে তসবিহ। এর জন্য আর কিয়ামতে দাঁড়াতে হবে না কাতারে, ইচ্ছা মতন ঘপা ঘপ বেরোতে। কি বাবা, কাতার হবে না বিনা কাতারে? কাতার দিতে হবে। তারপর আল্লাহ হুকুম করে, যাকে হুকুম করে সে বেহেশতে ঢুকবে, যে তাকে হুকুম দেবে জাহান্নামে ঢুক, কাতার নিয়ে ঢুক। তোর কাতার নিয়ে জাহান্নামে ঢুক। এদিক কোথায় যাচ্ছিস? ওই দিকে যা, ওইদিকে যা। যাকে আল্লাহ হুকুম করবে সেইটা বেশি কাতার শুদ্ধ অর্ডার দেবেন না, যা দল নিয়ে কাতার নিয়ে জানবে। আমাদের প্রত্যেকের আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, ফুফু কিয়ামতের দিনে তাদের হাসর হবে আল্লাহর ওলিদের কাতারে, হিজবুল্লাহর কাতারে হাসর হবে। জোরে বলো, আরো জোরে বলো, নারে দেখবে। ছেলেরা, বাচ্চারা, যুবক
গোলক ধাঁধে মরণ একদিন কেউ ফাঁকি দিতে পারে, মরণ থেকে কেউ ফাঁকি। এতগুলি মানুষ সবার একদিন একটা একটা করে কবর হবে না হবে না। দুনিয়ায় ঠিক করে লাও, এ মাটি আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরামদের হাক্কানি পীরে কামেলদের মাটিতে হাজার হাজার আল্লাহর ওলিয়া কামেলদের খেদমত মেহনত আছে না নাই বলতে পারেন? তার ভিতরে ফুরফুরা দাদা হুজুর কিবলা, চাঁদপুরি হুজুর, বসিরহাট আল্লামা হযরত গোলাম মিশা রহমাতুল্লাহ আলাইহি, পানিগোড়া বড় হাফসা করে রহমাতুল্লাহ আলাইহি, তাদেরও কিছু মেহনত আছে, কিছু খেদমত এদেরও আছে। কথা ঠিক না ভুল? খবর আল্লাহ ওয়ালাদের ছেড়ে, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ, এটা আখির দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপ, এরপরে একটু একটু ভালো হবে। কেন? আল্লাহ নবী বলে দিল আমার উম্মতের ঈমান বাঁচানো কঠিন। আগুনের চাঙ্গারা হাতের তালুতে রাখে যেরকম কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমানটাকে বাঁচিয়ে রাখা। আজ থেকে 40 বছর আগে কুলগাছা গ্রামে মা পেলে এত টুপিওয়ালা মানুষ কোনদিন দেখিনি। আজ 40 বছর আগে কুলগাছার মা পেলে এত দাড়িওয়ালা মানুষ কখনো দেখিনি। আজ 40 বছর আগে কুলগাছার মাটি এত পাঞ্জাবিওয়ালা জব্বওয়ালা মানুষ কখনো দেখিনি। আজ 40 বছর আগে কুলগাছার মসজিদে এখন যা মুসল্লি হচ্ছে, আজ থেকে 40 বছর আগে এত মুসল্লিও কোনদিন দেখিনি। আজ 40 বছর আগে কুলগাছা গ্রামের মসজিদ, আশেপাশে মসজিদ, এত ঘন ঘন মসজিদও কখনো দেখিনি। টুপি বেড়েছে, দাড়ি বেড়েছে, পাঞ্জাবি বেড়েছে, জব্বা বেড়েছে, মুসল্লি বেড়েছে, মসজিদ বেড়েছে, সব বেড়েছে। বাবা বলেন তো দেখি দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে ভালো হবে না আরো খারাপও হবে। দুনিয়ায় বাঁচতে এসেছি না মরতে এসেছি? কথা বলে না। বাঁচতে এসেছি না মরতে এসেছি? মরতে যখন এসেছি ঈমানটা হেফাজত করে নিয়ে, ঈমান নষ্ট। মরতে যখন এসেছি ঈমান নষ্ট, ঈমান হেফাজত। আখিরি জামানা এই দুনিয়াতে নবীর বংশধররা আছে না নাই? সাহাবায়ে কেরামদের বংশধর, তাবেঈনের বংশধর, আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের বংশধর আছে না নাই? এই দুনিয়ায় যারা নবীর দুশমন ছিল, নবীর শত্রু যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, উমাইয়া, আবুল মুখতারি, তাদেরও ছেলে পেলে নাতি পুতা কোনো আল আওলাদ কোনো সব বংশধর কোনো বেঁচে আছে না? সব মরে সাপ হয়ে গেছে। কথা বলে কোথায়? আমাদের সাথী ভেস থেকে কভার কখনো আপনার সাথে সালাম করতে মুসাফা করছে, কখনো আপনার কাছে বসে আপনার চা নাস্তা খেয়ে যাচ্ছে, কখনো আপনাকে নিয়ে যে যেতে তার চা নাস্তা আপনাকে খাওয়াবে। অন্তরঙ্গ মোহব্বত করলে মনের ভিতরে ঢুকে একটা একটা করে পয়জন কানের ভিতরে ঢুকায়। এইবারে আল্লাহর ওলিদের নামে দুর্নাম বদনাম করে করে মানুষের ঈমানটা অন্তরটা কঠিন করে দিয়ে এবার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের ভাই,
নবী হলো মাটি। নবীকে নূরের নবী বলা চলবে না, চলবে না, চলবে না। জোরে বলেন নাউজ। চিন্তা করেন কি কঠিন ব্যাপার। কোন আকর্ষণ, মারামারি, ফাটাফাটি কোনো গুণই হবে না। মানে আল্লাহর ওলি নামে, নবীদের নামে নাম বদনাম করে 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 মানুষের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছে। এখন আল্লাহর নবীর বিরুদ্ধেও কথা হচ্ছে, আর কোন অ্যাকশন। কথা বুঝতে পারছেন? সাবধান। হাজিরা হজ করতে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, কিছু কিছু মানুষ পেছনে বেশ ধরে ধরে যাচ্ছে। হাফেজ, মৌলানা, ইমাম, মুফতি ফেস্টুন লাগিয়ে, কভার লাগিয়ে মক্কা শরীফে হাজিরা সালাম, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, জান ভালো, ও হজ করতে এসেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার খুব বড় ভাগ্য, আপনার কপাল। ও শোনে, কাবা শরীফের কাছে থাকবে, কাবার দিকে চেয়ে যাবে, কাবার সম্মান করবে, কাবার কাছে কাছে যাবে, কাবার দিকে চেয়ে যাবে। মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে কথা হলো? মদিনায় কে আছে? মদিনায় কে আছে? আমাদের দয়ার নবী, নূরের নবী। তাহলে বুঝুন, কাবার জন্য নবী না নবী পাকের জন্য কাবা শরীফ? নবীর জন্য কাবা না কাবার জন্য নবী? নিজের ইমানটাকে ঠিক করো, ইমান ঠিক করো। নবী না হলে কাবা শরীফ হতো? কথা বলে না। নবী না হলে আসমান জমিন হতো? নবী না হলে আমরা কেউ হতাম? নামাজ পড়ো, রোজা করো, তসবিহ পড়ো, জিকির করো, আমল করো, বেশি করো, কম করো, যাই করো, নবীকে মেনে করা লাগবে। কথাটা ঠিক না ভুল? নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম। একটু যে নামাজ না পড়ে ওকে কাফের বলা যাবে? নামাজ পড়ে না কাফের, রোজা রাখে না কাফের, কোন মহানা মুফতির ঘাড়ে ক্ষমতাতে বলে যাবে এখানে কাফের? কথা বুঝছে না? বলছি যে লোকটা নবীকে না মানে কি হলো? কথা মুখ দিয়ে সরে না কেন? নবীকে যে না মানে, ইমানটা কত সূক্ষ্ম জিনিস চিন্তা করেছে। ইমানটা কত সূক্ষ্ম জিনিস। এটা আখেরি রাত। দুনিয়ায় বাঁচতে এসেছো না মরতে এসেছো? মরতে যখন এসেছো ইমানটা, এটা আখেরি রাত। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्लि अला। আমার দিনদার ইমানদার ভাই, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের ডেকে বলেন, বাবারা, আমার আবু বকর সিদ্দিক যেদিন ইন্তেকাল হবে, আমার আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়ে
কাফন করিয়ে জানাজার নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রওজা মুবারকের পাশে দাফন। এটা আল্লাহর নবী বলে গিয়েছে দুনিয়াতে, অন্য কোন সাহাবার ব্যাপারে কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক হলেন খলিফা। ও হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে সাহাবায়ে কিরামদের ডেকে বলে দিলেন, ও মদিনার মানুষেরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আবু বকর ইন্তেকাল হল, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে আমার পুরাতন কাপড় দিয়ে কাফন পরাবেন, জানাজা নামাজের পর আমার লাশটা নিয়ে গিয়ে আল্লাহ নবীর রওজা মুবারকে গেটের বাইরে রেখে দেবেন। আপনারা ভিতরে ঢুকে যাবেন, আল্লাহ নবী রওজা পাকে সালাম দেবেন, আমি আবু বকর সিদ্দিক আমারও সালাম দেবেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের একমাত্র সাথী হযরত আবু বকর সিদ্দিক, আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, তিনার লাশটা আমরা গোসল দিয়ে তিনার পুরাতন কাপড় দিয়ে কাফন করে জানাজার নামাজ পড়ে আমরা আপনার রওজা মুবারকের গেটের বাইরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার রওজা মুবারকের কোনখানটায় দাফন দেব? ও আল্লাহ নবীর রওজা পাক থেকে যদি জবাব আসে তবে আমার লাশটাকে গেটের ভিতরে ঢুকাবেন, আল্লাহ নবীর রওজা পাকের পাশে দাফন দেবেন। জবাব যদি না আসে তাহলে আপনারা মনে করবেন আল্লাহ নবী আমার উপর নারাজ হয়ে গেছে। আমার খেলাফতির যুগে এমন কিছু অন্যায় কাজ করেছি, আল্লাহ নবী হায়াতুন নবী রওজা মুবারক আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। খবরদার আমার লাশটা ভেতরে ঢোকাবেন না, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনার সাধারণ গোরস্থানে দাফন দিয়ে দেবে। ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তিনার লাশটা গোসল দিয়ে পুরাতন কাপড় দিয়ে কাফন করে জানাজার নামাজ পড়ে সাহাবীরা লাশ মুবারককে নিয়ে এসে আল্লাহ নবীর রওজা মুবারকের গেটের বাইরে রেখে সাহাবীরা ভিতর ঢুকে গেলেন। আল্লাহ নবীর রওজা পাকে সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিকের সালাম দিলেন। সাহাবীরা আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের একমাত্র সাথী সেই পাহাড়ের গুহায় আবু বকর আপনার সাথী, আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে। আমরা তিনার লাশটা গোসল দিয়ে তার পুরাতন কাপড় দিয়ে কাফন করে জানাজা নামাজ পড়ে আপনার রওজা মুবারকের গেটের বাইরে রেখে দিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটা আপনার রওজা মুবারকের কোনখানটায় দাফন দেব? রওজা মুবারক থেকে কোনো জবাব আসলো না, কোনো উত্তর আসলো না।
সাহাবীরা চিন্তায় কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ নবী তো বলে গেছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা হলেন। আর আবু বকর ইন্তেকালের আগে আমাদের বললেন, খবরদার দাফন দেবেন না। আমার লাশ গোসল দিয়ে পুরাতন কাপড় দিয়ে কাফন পরে জানাজার নামাজ পড়ে আল্লাহ নবীর রওজাকে বাইরে রেখে দেবেন। বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। আপনাকে নবী পাকের রওজায় সালাম দেবেন, নবী পাকের রওজায় আমারও সালাম দেবেন। আমার কথা জিজ্ঞাসা করবেন, হুজুরি রওজা থেকে জবাব দেয় তবে আমার লাশটা গেটের বাইরেতে ভিতরে ঢুকাবেন। আল্লাহ নবী রওজাকে পাশে দাফন দেবেন। জবাব যদি না আসে, খবরদার ভিতরে ঢুকাবেন না, আমার লাশটা বাইরে থেকে নিয়ে গিয়ে মদিনার সাধারণ গোরস্থানে দাফন দেবেন। জবাব আসলো না, কোনো উত্তর আসলো না। সাহাবায়ে কেরাম বাগের চুটির পাশে জার হয়ে কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিক মানা করে নবী পাক হুকুম দিয়েছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক এমন একটা কথা বলেছে, জবাব না আসে জানেন বেয়াদবি, আমার উপর আল্লাহ রাসূল নারাজ। এমন সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে ছুটে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে নামাজ পড়লেন। নামাজটা পড়ে আল্লাহ নবী রওজার ভিতরে ঢুকে গেলেন, সালাম দিলেন। হযরত আবু বকর সিদ্দিকেরও সালামটা দিলেন। হযরত আলীকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতে একমাত্র সাথী, আপনার বাল্য জীবনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। আমরা তিনার লাশটা গোসল দিয়ে পুরাতন কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে লাশ মরটা নিয়ে এসে আপনার রওজা মোবারক গেটের বাইরে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম করুন, হুকুম দেন তিনার লাশটা নিয়ে এসে আপনার রওজা মোবারকের কোনখানে দাফন দেব। কোন জবাব আসলো না। ও রওজা মোবারকের চতুর্পাশে কান্নার রোদ উঠে গেল। রওজা মোবারকের চতুর্পাশে কান্নার রোদ উঠে গেল। এমন সময় দেখা যায় আল্লাহ নবী রওজা মোবারকটা একবার থরথর থরথর করে কেঁপে উঠলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না। রওজা মোবারকের জবাব আসছে, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন হবে, এর জন্য আর জিজ্ঞাসার কোনো প্রয়োজন না। জোরে বললেন না, আর জোরে বলা যাবে না। এতদিন আমার আবু বকর সিদ্দিক দুনিয়াতে আমার বাল্য জীবনে বন্ধু ছিলেন, দুনিয়াতে আমার হিজরতের সাথী ছিলেন, আমার বড় মোহাব্বতী ছিলেন। আজ থেকে আমার আবু বকর সিদ্দিক কবরেরও সাথী হয়ে যাবে, কবরেরও আমার বন্ধু হয়ে যাবে। নারাই দেখবে, নারাই দেখবে। আজীবন আল্লাহ নবী দরবারে যে কোনো সাহাবা সে কোনো দোয়া চাইতেন, কোনো কথা জিজ্ঞাসা করতেন, আল্লাহ নবী সব শুনেন। হযরত আবু বকর সিদ্দিকের মুখের দিকে, আবু বকর
বাবা আমার এই সাহাবারা আমার কাছে এই দোয়া চাইছে, কি করব বাবা? আবু বকর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়াটা করে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? মদিনা রওজা মুবারকে, রওজায়ে আকদাসে, মাদার মুকাদ্দাসে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আসে না আসে? রওজা পাকে কাটা কাটা করে না করে? ও রওজা মুবারকে কেঁদে কেঁদে উম্মতেরা দোয়া চায় না চাইলে নবী রওজা মুবারকের ভিতরে হযরত আবু বকর মুখের দিকে চেয়ে দেখেন, আবু বকর আমার এই উম্মত আমার কাছে কাঁদা কাটা করছে, আমার উম্মত আমার কাছে কাঁদছে বাবা, আমার উম্মত আমার কাছে দোয়া চাইছে বাবা, কি করব? আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ পাকের ভরসায় দোয়া করে দেন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ বলে আবু বকর সিদ্দিক আমার জাত, আবু বকর সিদ্দিকের বদলা আমি দিতে পারবো না। আল্লাহ সাক্ষী, আমার আবু বকর আমার জাত, আবু বকরের বদলা দিতে পারবো না। আল্লাহ পাক কিয়ামতের দিন আপনি নিজে আমার যা করেছে আবু বকর, সেই বদলাটা আপনি নিজে আবু বকরের হাতে দেবেন। আবু বকর কি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জীবনে যত কিছু আমল নেকি সব আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আবু বকর আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। জোরে বলতে পারছেন না? আর জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহব্বত মহব্বত খবর। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা একলা করছে না, সবাই মিলে। হ্যাঁ বাবা, মাহফিলটা হওয়াতে সবাই খুশি না বেজার? আর যে কোনো গাছে গ্রামে মাহফিলে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ, অনেক সম্মানী ভাইরাও এসেছে, অনেক মা বোনেরাও এসেছে, আত্মীয়। আজকে এই মাহফিলটা সব মহব্বতের মানুষ এসছে, আশাতে সবাই খুশি না বেজার? আজ ফুরফুরা শরীফে আপনার দাদার পীরের আওলাদ বসিরহাট আল্লামা হযরত মাওলানা আমির রাহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রাহমাতুল্লাহ, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব পীরের আওলাদ। আজ কুরুল গাছে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? হ্যাঁ বাবা, আসলে খুশি না, না আসলে খুশি? কিছু কিছু আছে না আসলে খুশি, তাও আছে, ভেস পাল্টে ঘুরছে। কিছু কিছু আছে না আসলে সাবধান। আজকে যে কুল গাছে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল থাকবে না বন্ধ হয়ে যাবে? কি বাবা রে, থাকবে না বন্ধ হবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলেন দেখি, জোরে তুলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুলগাছা গ্রামে বাৎসরিক ইসালের সভা, কুলগাছা গ্রামে বাৎসরিক ইসালের সভা, কুলগাছা মাহফিলের শ্রোতা বৃদ্ধি, কুলগাছা গ্রামবাসী গণ, কুলগাছা মাহফিলের যুবক বৃদ্ধি, কুলগাছা মাহফিলের কমিটি সাহেবানগণ, মহিলাগণ, মহিলাগণ, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা সিলসিলার মুরিদ মুতাকিদিনগণ, নারায়ে তাকবীর। সবাই উঠে দাঁড়ান।
এই ছেলেরা সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداعي يا نبي سلام يا رسول سلام পড়িল আল্লাহ আরো বাণী বলো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা পড়িল জিবরাইল দিলে এনজে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ سلام عليك يا رسول سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের এই কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন سلام يا رسول سلام يا حبيب